জন নামের এক জেলের গল্প এটি, যে প্রতিদিনের মতো নিজের ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বেরোয়। কিন্তু এই দিনটি ছিল অন্যরকম। হঠাৎ চারিদিকে ঘন কুয়াশা ছিয়ে যায় এবং বহু দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না। জন পথ হারিয়ে ফেলে এবং এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে একটি নির্জন নৌকা দেখতে পায়। কৌতূহলবশত সে নিজের নৌকাটিকে ওই নৌকার সঙ্গে বাঁধে এবং ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। যেমনই সে ওই নৌকার ভেতরে যায়, তার হোঁশ উড়ে যায়। পুরো নৌকাটি খালি ছিল, না কোনো মানুষ, না কোনো করে সাহায্যের জন্য কোনো সংকেত পাঠানোর উদ্দেশ্যে। জন রেডিওতে বার্তা পাঠালো, এই নৌকাটি সমুদ্রে আটকে আছে, কেউ শুনতে পেলে উত্তর দিন। বার্তা পাঠানোর পর সে ভাবল যে এখন নিজের ছোট নৌকাটি নিয়ে ফিরে যাওয়া উচিত। কিন্তু যখন সে বাইরে এলো, তখন তার নৌকাটি সেখানে ছিল। যে এখন চারিদিকে ছড়িয়ে থাকা কুয়াশাও হঠাৎ পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ একদম নির্মল ছিল। তখন দুপুর হয়ে গিয়েছিল। জন বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। ফিরে যাওয়ার আর কোনো পথ না দেখে সে ওই খালি জাহাজেই ফিরে এলো এবং ম্যাপের সাহায্যে রাস্তা খুঁজতে লাগল। জন এখন বোঝার চেষ্টা করছিল যে সেটি খারাপ ছিল। যদি তাকে বাঁচতে হয়, তবে যে কোনো মূল্যে ইঞ্জিনটি ঠিক করতেই হতো। সে পুরো জাহাজের টুল বক্স খোঁজে এবং কঠোর পরিশ্রমের পর ইঞ্জিন ঠিক করে ফেলে। দিকও ধীরে ধীরে বোঝা যাচ্ছিল, কিন্তু বিপদ তখনও কাটেনি। জন কন্ট্রোল রুমে গিয়ে আবারও রেডিওতে যোগাযোগ করে, কিন্তু এবারও কোনো উত্তর আসে না। সবকিছু তখনও রহস্যে ডুবেছিল। তারপর ওই ছেলেটি ওপরে আসে এবং হঠাৎ তার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে। আশেপাশে কেউ ছিল না বলে সে ভাবল, হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দিল। জন প্রথমে এটিকে বাতাসের প্রভাব মনে করে গুরুত্ব দেয়নি, কিন্তু যখন বাইরে বেরোনোর চেষ্টা করল, তখন দেখল যে দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। এখন সে অবাক হয়ে গেল, এসে তার গলায় আটকে গেল। তার দম বন্ধ হতে লাগল, মুক্ত করল। তার ঘাড় পুরো লাল হয়ে গিয়েছিল। সে প্রায় মরেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে পারল। দাড়ি ইঞ্জিনে আটকে ছিল, যার কারণে জাহাজের গতি কমে গিয়েছিল, কিন্তু এটি যথেষ্ট ছিল না। ভারী কার্গো জাহাজ তবুও তার সাথে ধাক্কা খেল। জোরালো ধাক্কায় তার জাহাজটি বুড়িভাবে দুলে উঠল এবং জন মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তার মাথায় গভীর আঘাত লেগেছিল। কিছু সময় পর যখন তার জ্ঞান ফিরল, যে সেটি সমুদ্রের লোনা পানি নয়, বরং একদম পরিষ্কার এবং মিষ্টি পানি ছিল, যেন কেউ জান বুঝে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে আরও একবার ভেঙে পড়ে ভিক্ষা চায়, তুমি যেই হও না কেন, প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু তবুও কোনো উত্তর আসে না। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। কোনোভাবে সে বাথরুমের শাওয়ার থেকে পানি খেল, কিন্তু শীঘ্রই অনুভব করল যে পানি শেষ হয়ে গেছে। তারপর যখন সে সিঙ্ক থেকে পানি খেতে শুরু করল, তখন অবাক হয়ে গেল, এখন ওই পানি নোনতা হয়ে গেছে। সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে নৌকায় কোথাও ফুটো হয়ে গেছে এবং সমুদ্রের পানি ভেতরে ঢুকছে। এই নৌকা এখন বেশিক্ষণ টিকবে না। সে ঘাবড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে যে কেউ বাইরে থেকে ওটি বন্ধ করে রেখেছে। রাত হয়ে গিয়েছিল এবং ওপর থেকে দেখা যাচ্ছিল যে কোনো অদৃশ্য, সম্ভবত অশুভ শক্তি এই নৌকাটিকে নিয়ন্ত্রণ করছে। পানি দ্রুত বাড়ছিল এবং জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে সরঞ্জাম জমা করল এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত করল। তারপর পেছনে না তাকিয়ে সে জাহাজ থেকে নেমে পড়ল এবং ভেলার ওপর সওয়ার হয়ে ধীরে ধীরে সমুদ্রে এগিয়ে যেতে লাগল। সে ভেলার ওপর ছিল এবং তার সামনে ওই বড় নৌকাটি তখনও দাঁড়িয়েছিল। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু সে না তো বেশি দূরে যেতে পারল, না ওই নৌকাটি ডুবল, যেটি সে ভেবেছিল 5 থেকে 10 মিনিটে ডুবে যাবে। ওটি তখনও সেই একই অবস্থায় ছিল। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো, যদি এই নৌকাটি এখনও না ডুবে থাকে, তাহলে কেন এর ফুটোটি ঠিক করে নেওয়া যাক। যদি এমনটা করা যায়, তবে সে এই মজবুত নৌকাটি নিয়ে অনায়াসে যাত্রা করতে পারবে। এটি ভেবে সে আবার নৌকার কাছে গেল। সবার আগে সে ফুটোটি ঠিক করল, তারপর পাইপ এবং শসাগুলোও ঠিক করে দিল। সেই সঙ্গে সে বাইরে থেকেও মেরামত করল, যাতে পরবর্তী যাত্রায় অন্য কোনো সমস্যা না হয়। কাজ শেষ হওয়ার পর সে আবারও রেডিওর মাধ্যমে সাহায্য চাওয়ার চেষ্টা করল, কিন্তু এবারও কোনো উত্তর এলো না। জানালাটি ক্লিক শব্দে খুলে গেল। জন সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে এলো। তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দিল। দ্বীপের দিকে এগোচ্ছে। এটি দেখে তার মনে আশা জাগল যে হয়তো ঠিক একই জায়গায় বাঁধা ছিল এবং সেই মানুষগুলো যেন কিছুই বদলায়নি। পুরো পরিবেশ আগের মতোই ছিল, যেন কিছুই ঘটেনি। জন এক দৃষ্টিতে সবকিছু দেখছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সবকিছু, যা একটি দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল, সহ্য করেছে, তা ছিল চরম সত্য।